খোদার দরে সবাই কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা কোলে লাও না তুলে রে আরশের পায়া হিলে রে। বলুন সুবহানাল্লাহ। আরশের পায়া হিলে রে, বলুন সুবহানাল্লাহ। আহা यतीमेर जे सेवा करे ताहार गोना मिटे जाय, तादेरके भालोबासले मोमेन खोदार खाताय जमा रय, खोदार खाताय जमा रय। खाता देखे फैसला करबे, खाता देखे फैसला करबे, एटाई नबी शुनते चाय आरशेर पाया हिले रे। रास्तार धारे यतीम बाच्चा बसे केन कांदे रे आरशेर पाया हिले रे। বাচ্চা দুইটা বাবা বুকে বুক মিলিয়ে রয়ে গেল। রাত হয় বাবা, যাত্রা শুরু করে। আর যখন দিন হয় গাছপালাতে লুকায়িত থাকে। দোনো ভাই বলছে চল। মা নাই বাবা নাই, মা থাকলে মার বুকে সেটে যেতাম, মাও তো নাই। আর আমরা যদি কিছু হয় তো কেউ তো ছুটাবারে কেউ নাই, আমাদেরকে এসে যে কেউ আদর করবে তাও তো নাই। চল ভাই, ওই সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, চল ওই পাহাড়ে মায়ের মতন গুহাতে দোনো ভাই বুক বুক মিলিয়ে আমরা ঘুমিয়ে থাকবো। চল, আবার রাত হবে, আবার রাস্তা শুরু করবো। আহা, দোনো ভাই গিয়ে ওই পাহাড়ের গুহাতে লুকায়িত গেল বাবা। ইয়েজিদি সৈন্যরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে রয়েছে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ পাহাড়ে, কেউ গুহাতে। সব দিকে তালাশ করে বেড়ায়, ইমাম মুসলিমের দুই বেটাকে খুঁজে পাই না, তারা মহা বিপদে পড়ে রয়েছে। দোনো ভাই ওই পাহাড়ের গুহাতে বুক বুক মিলিয়ে রয়েছে। ছোট ভাই ভিতরে ঢুকে বলছে, ভাই রে আমি এত তাপ আর সহ্য করতে পারি না দাদা। সূর্য ডুবতে কতক্ষণ বাকি আছে? কারণ সূর্য ডুবতে যতক্ষণ বাকি থাকবে রে, আমরা বেরিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাব, আর থাকবো না, কারণ আমি আর গরম সহ্য করতে পারি না। বড় ভাই বলছে, ছোট ভাই রে তুমি যাবে সূর্য দেখতে, আর তোমাকে যদি কেউ দেখে নাই আমি একা হয়ে যাব ভাইয়া। বড় ভাই বোঝাচ্ছে, ছোট ভাই বলছে, দাদা আমি আর সহ্য করতে পারি না। এবার ছোট ভাই যেমন মুখটা গুহা থেকে বার করে দেখতে যাবে, এক ইহুদির নজর পড়ে গেল। আস্তে আস্তে করে বাচ্চা মানুষ হুলুক বুলুক হুলুক বুলুক করতে বাবা করি ইয়াজিদের সৈন্যর নজর পড়ে গেল। ইয়াজিদের সৈন্য এসে এবার বাচ্চা দুটার কাছে এসে হাজির হলো, চুলকে ঘপ করে ধরে নিল। চুল যখন ধরেছে ছোট ভাই মা বলে কেঁদে উঠেছে। ভিতর থেকে বড় ভাই পা ধরে ভিতরে টানছে, আর ইয়াজিদি সৈন্য বাইরে থেকে ছোট ভাইয়ের চুল ধরে বাইরে টানছে। ছোট ভাই বলছে, দাদা
আমাকে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না, আমার শরীর খারাপ, ছিঁড়ে যাচ্ছে দাদা, কপালে যার আছে এটা হবে, ছেড়ে দাও, ছেড়ে দাও চাচা। ছোট ভাইয়ের চুল ধরে টানতে গিয়ে বড় ভাই সহ ভিতর থেকে বেরিয়ে এলো, দাঁড় করিয়ে দিল আর বলছে, বল তোরা কে রে, তোদের বাড়ি কোথায়, কে তোরা বল। বড় ভাই বলল, চাচা গো আমাদের পরিচয় নিয়ে কি করবে গো চাচা, আমাদের পরিচয় নিয়ে না গো চাচা। বলছেন না, বল তোদের নাম কি বল। ছোট ভাই বলছে, চাচা গো আমরা কে গো চাচা, দুনিয়া একদিকে হয়ে যাবে চাচা, আমরা মিথ্যা কবু বলবো না, জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, মিথ্যা বলবো না গো চাচা। তবে চাচা গো বলার আগে চাচা একটা কথা বলবো গো চাচা। বলে কি রে, বলে চাচা গো আমরা হলাম ইমাম মুসলিমের দুই বেটা, মোহাম্মদ আর ইব্রাহিম। ও তোরাই দুই ভাই? বলে হ্যাঁ। বলে চল। চাচা কোথায়? বলে চল তোরা দোনো ভাইকে নিয়ে যাবে ইবনে জিয়াদের দরবারে। বলে চাচা গো, চাচা আপনি তো সবই জানেন গো চাচা, আমাদের দুনিয়াতে কেউ নাই, আমাদের মা নাই চাচা, বাবা নাই চাচা, আজকে যদি মা আমাদের বেঁচে থাকতো চাচা, আমরা মায়ের কাছে গিয়ে আমরা আসলার তলে জায়গা নিয়ে নিতাম চাচা। আমার বাবা যদি থাকতো দৌড় দিয়ে আসতো আমাদেরকে বাঁচাবার জন্য চাচা। চাচা গো আমরা হলাম মেহমানে রাসূল, আমরা হলাম জান্নাতি ফুল, চাচা গো আমাদেরকে নিয়ে যেও না গো চাচা। তবে চাচা গো আজকে যদি আমাদের ছেড়ে দাও গো চাচা, কাল কিয়ামতের মাঠে তোমার জায়গা জান্নাতে করে দেব। বাটুয়ার বলছে না, আজকে তো কোনো কথাই শুনবো না চাচা, দয়া করো গো চাচা। বলে চাচা গো কাল কিয়ামতের মাঠে সবাই নেকির জন্য ছুটবে চাচা, মিজানে যখন নেকি বদি ওজন করা হবে চাচা, সবাই হাউ হাউ করে কাটবে, নাফসে নাফসে করবে চাচা গো। আমরা ওয়াদা করছি চাচা, আমার নবীর হাতে জান্নাতের চাবিকাঠি চাচা। চাচা গো আজকে যদি আমাদের ছেড়ে দাও চাচা, আমার নবীর কাছ থেকে জান্নাত নিয়ে জান্নাতে দিয়ে দেব চাচা। চাচা গো আমাদেরকে ছেড়ে দাও চাচা, মদিনা যাব চাচা। এত করে বলল, এত করে বলল, বাচ্চা দুটার চোখের পানি বন্ধ হয় না, দোনো ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না। কত বড় গাদ্দার! আপনি আমি হলে হয়তো কলেজা ফেটে যেত না, বাচ্চা বাচ্চা ছেলে, এদেরকে রেহাই করে দেওয়া যাক, কিন্তু কত বড় গাদ্দার! বাচ্চা দুটার কথা শুনে আরশে আজম কাঁদছে, ফারশে আজম কাঁদছে, জান্নাত কাঁদছে, জাহান্নাম কাঁদছে মা। কিন্তু ওই ইয়াজিদি সন্নর দিলে দয়া হলো না, দোনো ভাইকে ধরে নিল, আর ধরে দেওয়ার পরে দোনো ভাইকে নিয়ে যাচ্ছে ওই ইবনে জিয়াদের দরবারে। দোনো ভাই গেল ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ দোনো ভাইকে বাবা দেখলো আর বলল, হারে তোরা কি রে? বলে তোরা হলে ইমাম মুসলিমের ছেলে। বলে হ্যাঁ গো চাচা। তোরা ইমাম মুসলিমের ছেলে? বলে হ্যাঁ। মোহাম্মদ ইব্রাহিম? বলে হ্যাঁ। ইবনে জিয়াদ বলল, এই আমার সৈন্য যাও,
এই দুই বাচ্চাকে ওই জেলখানাতে ভরে দাও যে জেলখানাতে এর বাবাকে একটা রাত রেখে সকালবেলা বার করে শহীদ করেছি, ওই জেলখানায় ভরে দাও। দোনো ভাই নিজের কানে শুনলো, আমার বাবাকে একটা রাত রেখে ওই জেলখানা থেকে বার করে জবাই করেছে। দোনো ভাই বলছে চল রে ভাই চল, আর আমাদের রেহাই নাই, চলো যে জেলখানাতে আমার বাবা একটা রাত থেকেছে, চল আমার আব্বার ওই জেলখানাতে দোনো ভাই একটা রাত কাটাবো, আর আল্লাহকে ডাকার যা ডাকার ডেকে নেব রে ভাইয়া। দোনো ভাইকে জেলখানায় ভরা হলো। দোনো ভাই জেলখানা ঢুকে চারদিকে চকর মকর করে দেখছে আর বলছে আহারে এই জেলখানার ভিতরে আমার বাবাকে রেখেছিল, সকালবেলা বার করে আমার বাবাকে তারা শহীদ করে দিয়েছে। জেলখানার ভিতরে বাবাকে মনে করে ওই জেলখানার চুমা খাচ্ছে, এই জেলখানাতে আমার বাবা রয়েছে, এই জেলখানাতে আমার বাবা থেকেছে। বেঈমান গাদ্দারেরা বলছে ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ তোমার কি কানে কোনো খবর আছে? বলে কি? বলে এই বাচ্চা দুটা ছেলেকে জেলখানাতে রাখলি, এরা যদি জেলখানা ভেঙে পালিয়ে যায় কি ধরতে পারবি? আর হায়রে গাদ্দারেরা, বাচ্চা বাচ্চা ছেলেকে জেলখানা ভেঙে পালিয়ে যেতে পারে? বাবা চিন্তা করো তো মুসলমান। ইবনে জিয়াদ বলছে যাও একটা পাহারাদার দিয়ে দাও যেন পালিয়ে যেতে না পারে। মোটা মোটা রড জেলখানার ভেঙে পালিয়ে যাবে, প্রাণে সইল না তারা। একজন পাহারাদারকে বাবা জেলখানার গেটে রেখে দিল। তবে বাবা জেলখানার ভিতরে জায়গা রাখা হলো, সে হলো বাবা ভিতরে যারা আছে তারা হলো মেহমানে রাসূল, আর জেলখানার বাইরে যে পাহারা দিতেছে তিনি হলেন উম্মতে রাসূল। দোনো ভাই বুকে বুক মিলিয়ে বাবা কাঁদছে, আর ওই কানা দেখে ওই বাবা পাহারাদারের মায়া হয়ে গেল। পাহারাদারের নাম হলো মশকুর। মশকুর মনে করছে খোদা গো, দুনিয়া তৈরি হয়েছে, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে আল্লাহ। তবে দুনিয়াতে বাহাদুরি যতই দেখায়, কিন্তু আল্লাহ পাকের কাছে কারো বাহাদুরি চলবে না। তবে জানি আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দুটার ভিতরে আছে। আমাকে নবী যদি জিজ্ঞাসা করে মশকুরে বল তোমার জেলখানার ভিতরে আমার বাচ্চা দুটা ছিল বংশের, তুই বাচ্চা দুটাকে কেন ছেড়ে দিসনি? আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। গভীর রাতের সময় আস্তে আস্তে করে তালা খুলে দিল, আর তালা খোলার পরে মশকুর ভিতরে চলে গেল। দোনো ভাই বলছে চাচা, ইবনে জিয়াদ বলেছিল যে সকাল বেলা বার করা হবে, তবে চাচা এত রাত্রি বেলাতে জেলখানা খুলে এখন কেন বার করবে গো চাচা? দোনো বাচ্চার কথা শুনে মশকুর কলেজা ফেটে গেল। দোনো ভাইকে বুকে লাগিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো, গালে মুখে চুমা দেয় আর বলে বাবা রে তোদেরকে জেলখানার ভিতরে আর রাখবো না রে বেটা, কারণ তোরা যে নবী বংশের ছেলে রে, ওই নবীর আমি যা কলমা পড়েছি, আমি যা মুসলমান, তোদেরকে যদি আমি আজকে না ছেড়ে দিলে আমার নবী আমাকে জান্নাত দেবে না। বাবা রে কাঁদিস না রে বাবা, কাঁদিস না, তোদেরকে আমি আজকে ছেড়ে দেবো রে বাবা। তবে শুন রে, যাও তোদেরকে আমি আজাদ করে দিলাম রে বাবা, যাও তোমরা চলে যাও।
বড় ভাই বলছে চাচা এত রাত্রি বেলাতে রাস্তা চিনতে পারবো না, কোন দিকে যাব? মশকুর বলছে শোন রে, কুদিশিয়া বলে একটা জায়গা আছে, ওই কুদিশিয়াতে আমার ভাই আছে, তার নাম হলো কোতোয়াল। আমার ভাইয়ের কাছে চলে যাবি আর বলবে যাব মদিনা, তোমার ভাইয়ের কাছ থেকে এসেছি, তোদেরকে মদিনা রাস্তা ধরিয়ে দেবে রে বাবা। তবে শুন রে, কাল কিয়ামতের মাঠে যখন জান্নাত বিতরণ করবি রে বাবা, তবে আমার নামটা জান্নাতে লিখে দিবি। বলেন সুবহানাল্লাহ। মশকুর বললাম যাও, তোমাদেরকে আমি আজাদ করে দিলাম, যাও। ছোট ভাই বলছে চাচা ঠিক আছে, তবে চাচা গো এখন আপনার ভাইয়ের কাছে যাব, এখন যদি বলে আমার ভাইয়ের কাছ থেকে আলী প্রমাণ কি আছে, কি দেখাবো? চাচা হাতে ছিল দামি আংটি, সোনার দামি আংটিটা বার করে দোনো ভাইকে দিল আর বলল, ওরে মোহাম্মদ এই আংটিটা তুমি নিয়ে যাও রে, আমার ভাইকে দেখে দিবি, ওই আংটির উপরে আমার নাম লেখা আছে রে। বলুন সুবহানাল্লাহ। সেই আংটিখানা নিয়ে যাচ্ছে, এত দৌড়ল সারা রাত দৌড়ল মদিনা যাওয়ার জন্য, জানের আদমকে কোথায় বাঘ, কোথায় পাখি, কোথায় বিছা, কোথায় সাপ, কোনো ভয় নাই, সবকে ফেলে দিয়ে জানটাকে বাঁচাবার জন্য চলে যাচ্ছি। রাস্তা ভুল করে দিল, আর কেন বাবা কুদিশিয়া যাবি? রাস্তা ভুল করে দেখা যাচ্ছে কুফার বর্ডারের কাছে গেল। কপালের খেলা দেখুন, হায়রে কপাল, রাস্তা চিনতে পারলো না। দোনো ভাই দেখছে সকাল হয়ে গেল, দোনো ভাই বলছে চল রে, আমরা তো রাস্তা ভুল করে দিলাম রে, চল আজকে কোথায় ছুপাবো? সেদিন তো পাহাড় পেয়েছিলাম, এখন আমরা কোথায় ছুপাবো? বলে চলো ভাই চলো, ওই সামনে একটা গাছ দেখা যাচ্ছে, চলো। মানুষ যখন নিচে দিয়ে চলে উপরে মুখ করে তাকায় না, আমরা দোনো ভাই ওই গাছের উপরে দোনো ভাই ছুপাই তো থাকবো রে। দোনো ভাই গিয়া ওই গাছের ডালে বাবা উপরে বসে গেল, দোনো ভাই বসে আছে, ওই বাবা গাছের নিচে আছে একটা পুকুর, পানি এত টল টল করে বাবা। দোনো ভাই গাছের ডালে বসে রয়েছে, আর ওই পুকুরে পানি আনবার জন্য একজন মা কলসি নিয়ে পানি আনতে আসতেছে। যারা হলো নবী বংশের ছেলে, যারা হলো মেহমান রাসূল, যারা হলো আলে রাসূল, তাদের চেহারা সুবহানাল্লাহ, তাদের চেহারা দেখে চাঁদ পর্যন্ত শর্মিন্দা হয়ে যায়। দোনো ভাইয়ের চেহারার ছাপটা ওই পুকুরে পড়ে, আর আসমানের চাঁদের ছাটটা ওই পানিতে পড়ে, তিনটা চাঁদের মতন চেহারা পানিতে টলমল করে। পানি লেনেওয়ালি যেমন কলসি ডুবাতে যাবে বাবা, ওই পানির ভিতরে তিনটা চাঁদের মতন চেহারা টলমল করে। মেয়েটা মনে করল আল্লাহ আসমানে চাঁদ হয় একটা, কিন্তু তিনটা কেন চাঁদ দেখা যাচ্ছে? আমি কি দেখা ভুল করলাম নাকি? দেখি একবার আসমানে মুখটা তাকায়া, যেমন উপরে মুখ করতে যাবে, উপরে মুখ তাকাতে হলো না, আসমানে বাবা গেল না, ওই গাছের
উপরে মেয়েটার নজর পড়ে গেল। আল্লাহ এত সুন্দর চেহারা দেখে মেয়েটা তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, পলক ফেলে না। এত সুন্দর ছেলে কে রে তোরা, এত সুন্দর ছেলে কে রে তোরা, কোথায় তোমাদের বাড়ি রে বাবা? বাচ্চা ছেলে তোরা গাছের ডালে কি করছিস রে বেটা? নেমে আই রে বেটা। দোনো ভাই বলছে মা গো তুমি পানি নিতে এসেছো গো মা, পানি নিয়ে বাড়ি চলে যাও, আমাদেরকে ডেকো না গো মা। আরে বাবা তোদেরকে দেখে আমার কলেজা